আসসালামু আলাইকুম। কে অবস্থা সবার, কেমন আছেন? ঈদ মোবারক। আজকে জাপানে ঈদ, কোরবানি ঈদ। তো আমরা বলি না যে জাপান অন্য সব দেশ থেকে একদম ইউনিক একটা দেশ। ঈদের ক্ষেত্রেও একই রকম। জাপানের ঈদও হচ্ছে অন্য দেশের মতো, অন্য দেশের থেকে একটু ইউনিক। প্রত্যেকটা দেশে হয় সৌদি আরবের একদিন আগে তো হয় না, একদিন পরে হয়, যেমন বাংলাদেশে, অথবা সৌদি আরবের সাথে মিল রেখে হয়। আর জাপানে হচ্ছে ঈদ হয় আপনার এক বছর হয় বাংলাদেশের সাথে মিল রেখে, মানে বাংলাদেশের সাথে একসাথে হয়, আরেক বছর হয় সৌদি আরবের সাথে একসাথে। তো এবার হয়েছে আবার আপনার সৌদি আরবের সাথে মিল রেখে, সৌদি আরবের সাথে একসাথে চাঁদ উঠছে। তো আজকে যেহেতু সৌদিতেও ঈদ, জাপানেও ঈদ, আর বাংলাদেশে কালকে ঈদ। এখন 7টার মতো বাজে, যাবো নামাজ পড়তে। 7টা বাজে না, 7:30 বাজে, নামাজ 8টায় পড়বো। আর ভার্সিটিতে আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, যার কারণে ভার্সিটিও বন্ধ দেওয়ার সুযোগ নাই। তো নামাজ পড়ে সরাসরি ভার্সিটিতে যাব, তারপর ওইখান থেকে ভার্সিটি সবাই মিলে কোনো দিকে যাবো আর কি, ঘুরতে আশেপাশে, একটু স্পেশাল করার জন্য। আসলে জাপানের মতো অমুসলিম কান্ট্রিতে আপনি যখন বসবাস করবেন, আপনার আশেপাশের পরিবেশ বা সব কিছু মিলে, আপনার কাজের জায়গা, ভার্সিটি, কোনো জায়গা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের সাথে কোনো সম্পৃক্ততা নাই। যার কারণে এখানে ঈদ আসলো, রোজা আসলো, যাই আসলো, আপনার পারিপার্শ্বিকের যে পরিবর্তন একটা আসে মুসলিম দেশগুলোতে, ধরেন আমাদের বাংলাদেশে ঈদের একটা আমেজ আসে না, ওইটা এখানে পাওয়া যায় না। তো ওই আনন্দটা আসলে ফিল করা যায় না। আপনার ভিতরে একটা কাজ করে যে ঈদ, কিন্তু বাইরের যে পরিবেশের যে ঈদের যে আমেজটা, ওইটা মানে এখানে পাওয়া যায় না, একদম জিরো লেভেল থাকে। ধরেন আজকে যদি বাংলাদেশে থাকতাম, এদিক দিয়ে গরু যাইতো, ওই দিক দিয়ে গরু নিয়ে আসতো। তো এইগুলো খুব মিস করি। সবচেয়ে বেশি মিস করি হচ্ছে কোরবানি ঈদ। যখন মানে ঈদটা আসে, কোরবানি ঈদটা আসে, তখন আমার বাংলাদেশে যেতে খুব ইচ্ছা করে, অনেক বেশি ইচ্ছা করে অন্যান্য সময়ের তুলনায়। তো যাই হোক, আসলে কিছু করার নাই, কিছু পাইতে হলে তো কিছু ছাড়তে হয়। তবে অল্প কিছু পাওয়ার আশায় অনেক বেশি কিছু ছাড়তে হয়েছে আমাদের এরকম লাইফ আর কি, বিদেশে যারা থাকি। তো চলেন এখন যাব হচ্ছে বাস স্টেশন থেকে, এখন বাসে করে হচ্ছে মসজিদের কাছে যাব। আজকে মসজিদের নামাজ হচ্ছে 7টায় ছিল, 8টায় আর 9টায়, 3টা জামাত হবে। তো আমি 8টায় পড়বো, 8টায় পড়লে হচ্ছে আমার একদম পারফেক্টলি ভার্সিটি যাওয়ার জন্য সহজ হয় আর কি। এই জন্য 8টায় আমি পড়ার সিদ্ধান্ত নিয়েছি আর কি। 7:53 বাজে একদম মসজিদের কাছে চলে আসছি, বাস থেকে নামলাম মাত্র। নামাজ হচ্ছে 8টায়, আগেও বলছি। তো এখন যাব আর কি, মসজিদের ভেতরে যাব। তো এইখানে আসলে ভিডিও করাটা একটু অকওয়ার্ড, এর জন্য আমি মানে একদম পাবলিক প্লেসে ভিডিও করতে চাই না। যদি সুযোগ হয় আমি মসজিদের ভিতরের পরিবেশটা দেখাবো। আগের ভিডিওতে আমি দেখাইছিলাম আগের ঈদে কেমন থাকে বা কী এমন একটা পরিবেশ থাকে। আজকেও দেখি কী হয়। আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করলাম, এখন ভার্সিটির উদ্দেশ্যে বের হয়েছি। আর খুব সকালে যেহেতু বের হয়েছি, খাওয়া দাওয়া হয় নাই, এর জন্য একটা শর্মা আর হচ্ছে একটা লাতে কফি আর শর্মা হচ্ছে পার্সেল নিয়ে নিছি। ভার্সিটিতে ক্লাসের শুরু হওয়ার আগে খাবো আর কি। তো এখন হচ্ছে স্টেশনের দিকে যাচ্ছি, সান্নমী স্টেশন, ওইখান থেকে আশি স্টেশন, তারপরে হচ্ছে ভার্সিটি বাস ধরে হচ্ছে চলে যাব ভার্সিটিতে। এই দোকানের কথা মনে আছে আপনাদের? যারা আগের ভিডিও দেখেন, আমার আগে থেকে ভিডিও দেখেন, ওদের মনে থাকার কথা। আমি এখানে জব করতাম, 2 মাস আগে ছেড়ে দিছি যে। তো সামনে আসলে এই দিক দিয়ে গেলে, দোকানটা দেখলে ওই স্মৃতিগুলো মনে পড়ে। খুব ভালো সময় ছিল এখানে, মানে জব করলেও ওরা খুব ফ্রেন্ডলি ছিল, মালিক সহ কাজ করতো, খুব আদর করতো, ভালো লাগতো। তো যাই হোক, এখন প্রায় স্টেশনের কাছে চলে আসছি, সান্নমিয়া। ট্রেন উঠবো আর কি। একদম স্টেশনে চলে আসছি, ভিতরে ঢুকলাম, এখন হচ্ছে ট্রেন উঠবো। একটু আগে আগে চলে আসছি। আমি সাধারণত যখন ভার্সিটিতে যাই 9:03-এর ট্রেন উঠি কোবে স্টেশন থেকে, এখান থেকে আর 2 স্টেশন আগে স্টেশনে আসছি। আর হচ্ছে এই যে ভার্সিটি বাসও চলে আসছে একদম। এই বাসে হয়তো উঠতে পারবো না,
সেকেন্ড বাসে উঠতে হবে, কারণ লোক বেশি আছে। ভার্সিটিতে আসছি, আর ভার্সিটিতে সুন্দর একটা বসার জায়গা আছে, এখানে আসছে এই যে শর্মাটা খাওয়ার জন্য। ক্লাস হচ্ছে 10টা থেকে, এখন 9:30, 9:40-এর মতো বাজে। একটু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ক্লাসে ঢুকবো। একটা 37-এর মতো বাজছে, আর ভার্সিটি থেকে এখন স্টেশনে ফিরে আসলাম। তো খাওয়া দাওয়া করা দরকার, তো ভাবতেছি কোবের হচ্ছে বিখ্যাত বেঙ্গল কিচেনে যাবো হচ্ছে তেহেরি খাওয়ার জন্য। এখানে আমাদের আরও সব সঙ্গী আছে, ওদেরকে নিয়ে যাব, তারপর খাওয়া দাওয়া করে এক জায়গায় ঘুরতে যাব আশেপাশে আর কি। ভার্সিটি শেষ করে আসছি 5 জন হচ্ছে তেহেরি খাইতে কোবে বেঙ্গল কিচেনে। গতবার ঈদও খাইছিলাম, তো এটা মিস করা যায় না। আসছি, সাথে আছে কামরুল, রাকিব আর কাউসার। এরা দুজন কিন্তু নতুন ব্লগার। রাকিবের পেজের নাম নাকি জাপান উইথ রাকি, আর হচ্ছে কি জানি কাউসার অন দ্য ওয়ে। প্লিজ সাপোর্ট, ওদেরকে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। ভালোবাসা দিয়ে ভালোবাসা নিন। পাশে থাকুন। ওই তো বলতে আছে, ভাবতে আছে, আমি ভাবতেছি। ও হচ্ছে লোডিং এ আছে, এখনো খুলে নাই। নাম আপনারা সাজেস্ট করেন কি খুলতে পারে। আর আমি নাম হচ্ছে, আমি একটা দিছি নাম গগ গগ, এই নামটা ওর সাথে যায়। ওই কেমন নিছেন কোথা থেকে? তেহেরি না, তেহেরি চলে আসছে এখন। না ভাই, আচ্ছা আচ্ছা। এই হচ্ছে আজকে তেহেরি 4টা আসছে, এখনো কামরুল। আমাদের তেহেরি আসা পড়ছে, একটা বাকি আছে যেটার জন্য অপেক্ষা করতেছে, ওইটা আসা বাইরে চলে নিয়ে আসছে। গরম গরম তেহেরি ঈদের দিন দুপুরে খায় আমরা এখন যা হচ্ছে আকাশিতে ঘুরতে যাব। আকাশি পাহাড়ের উপর যাওয়ার ইচ্ছা আছে। আমাদের প্ল্যান শুধু চেঞ্জ হয়, আর বৃষ্টি আমাদের সব প্ল্যান চেঞ্জ করে দেয়। তো আপাতত তেহেরি খাই, তারপরে প্ল্যান করবো। তাহলে কি ভাষা কথা বলবো? তামাং দিয়ে কথা বলবো। তামাংয়ের ভাষা পরিমাণও বুঝবেন না। তামাং কি হয়? তামাং হচ্ছে ওই কাস্ট আছে না, তাদের কাস্টের ভাষা আছে। ব্রিজ আসছিল না তখন, এটা দিয়ে মানুষ পার করতো। মানুষ ঢুকতো একবার ওইবার যেতাম। তো এই ব্রিজের উপর দিয়ে অনেকবার গেছি, কিন্তু আজকে ফার্স্ট হচ্ছে এই ব্রিজের নিচে আসলাম। সুন্দর জায়গা, আর জাপানের প্রত্যেকটা জায়গা অনেক পরিষ্কার থাকে, এর জন্য খুব ভালো লাগে। তো এটা হচ্ছে মাইকো স্টেশনের নাম, মাইকো। এই ব্রিজের নিচে, একদম নিচে স্টেশন। তো এখানে আসছি আর কি আজকে। এখানে ওইরকম কিছু দেখার মতো নাই, শুধু রাতের বেলা ব্রিজটা লাইটিং হয় যখন, তখন ভালো লাগে দেখতে। আকাশি কেইকো ব্রিজ, ওই পাশে হচ্ছে আওয়াজি, আর এই সাইডটা অনেক সুন্দর। এই সাইডটা অনেক সুন্দর। তো এখানে বসে হচ্ছে আড্ডা দিব, আনন্দ করবো আর কি। এই আড্ডা দেওয়ার উদ্দেশ্যে আসছি এখানে, এমনি ঘোরার মতো ওইরকম প্লেস এটা না, যে অনেক বিশাল ট্যুরিস্ট স্পট এরকম না, কিন্তু জায়গাটা খুবই মানে বসে থাকার জন্য খুব সুন্দর একটা জায়গা। সারাদিন আড্ডার খাওয়া দাওয়ার মাঝে কখন যে দিন শেষ হয়ে সন্ধ্যা চলে আসলো টেরই পেলাম না। তবে সমুদ্রের পাড়ের এই ঠান্ডা বাতাস আর এই ব্রিজের লাইটিং সব মিলিয়ে মনটা একদম শান্ত হয়ে গেল। আমাদের আজকের পরবর্তী এবং সর্বশেষ প্ল্যান হচ্ছে কোবের বিখ্যাত নেপালি রেস্টুরেন্টে যেয়ে মোমোস খাওয়া। সারাদিন ঘোরাঘুরির পর এখন বাসায় যাওয়ার সময় সবার মনে হয়েছে যে মোমো খাই, মোমোস। তো এখানে একটা নেপালি কোবে স্টেশনে একটা নেপালি রেস্টুরেন্ট আছে, অনেক ভালো মোমোস বানায়, অনেক ভালো। তো এখানে খাইতে আসছি আর কি। যে হচ্ছে এই রেস্টুরেন্টটা জ্যাকসন। সবার পেট ভরা, কিন্তু হচ্ছে অনেকদিন ধরে খাওয়া হয় না, সবাই একসাথে হওয়া হয় না, তো এই জন্য খাইতে আসছি আর কি। এখানে মোমো খাইতে আসছি। কেউ ভাই সার্টিফিকেট দিয়ে দিই। আরে দি নিজের ডুল নিজে বিটা চল একটু সিস্টেম করে বেশি দুষ্টামি করে।